একজন ক্রিকেটার হিসেবে নয়, রাজনৈতিক অবস্থান থেকে সাকিব আল হাসানকে নিয়ে জনমনে ক্ষোভ আছে। বাংলাদেশে ফিরতে চাইলে অবশ্যই তার অবস্থান পরিষ্কার করতে হবে, কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভারতের কানপুরে হঠাৎ সাকিব আল হাসানের বিদায়ের ঘোষণা। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছেন দেশসেরা ক্রিকেটার। তবে শর্ত বেঁধে দিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা পেলেই দেশে ফিরবেন তিনি। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। বিসিবি সভাপতি ফারুক আহমেদও সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের উপর ছেড়ে দিয়েছেন। জানিয়েছেন, মামলার আসামি হওয়ায় সাকিবকে দেশে ফেরা সবুজ সংকেত দিতে পারে রাষ্ট্র, বিসিবি নয়। এরপরই প্রশ্ন ওঠে, দেশের সেরা ক্রিকেটারকে নিয়ে সরকারের অবস্থান কি। অবশেষে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে মিলেছে তার উত্তর। রবিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ক্রিকেটার সাকিবকে নিয়ে কারো কোনো সমস্যা নেই, তবে বিগত সরকারের সাংসদ হিসেবে সাকিবের নিরাপত্তা নিয়ে আছে শঙ্কা। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম্প প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। তো সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। ক্রীড়া উপদেষ্টার দাবি, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তবে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে সাকিবের অবস্থান পরিষ্কার করা উচিত। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলটা ঠেলে দিয়েছেন সাকিবের কোর্টে। এখন দেখার, এই আহ্বানে সাকিব আল হাসান আদৌ সাড়া দেন কিনা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।